আচ্ছা, আমরা যদি নাসার দেখানো পৃথিবীকে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা এটা বিশ্বাস করলে আমাদের সমস্যাটা কোথায়? নাসার মানচিত্র অনুযায়ী যদি উপরে কেউ বসবাস করে, তাহলে ঠিক তার বিপরীতে কিভাবে তারা বসবাস করছে? তার মানে কি উল্টা? তাহলে গাড়ি কিভাবে চলছে, জাহাজ কিভাবে চলছে, প্লেন কিভাবে যাচ্ছে? চৌম্বক শক্তির কারণে। আচ্ছা, চৌম্বক শক্তির কারণে যদি এভাবে আমরা যদি বিপরীত পাশে আটকায় থাকি, তাহলে জাহাজ কেন পানিতে ভাসে? জাহাজকে কেন নিচের দিকে টেনে নিয়ে যায় না? বেলুন কেন আকাশে উড়ে? বেলুনকে কেন নিচের দিকে টেনে রাখতে পারে না? If the earth is really rotating, then why are airplanes flying? They could just go up in air and stay in the same location and wait for the earth to rotate and then land. Why do they need to fly? আচ্ছা, নাসা আমাদেরকে সর্বপ্রথম এরকম সোলার সিস্টেম দেখায়, কিন্তু কোরআনে তো সূর্যের গতিবেগের কথা উল্লেখ আছে। তাহলে আমি মানুষদেরকে বোকা বানাবো কিভাবে? তারপর নাসা কি করলো, কোরআনের সাথে মিক্সড করে সূর্যের গতিবেগ দেখাই দিল মানুষকে। কিন্তু 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 এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কোরআনে আল্লাহ উল্লেখ করেছে সূর্য উদয় হওয়ার কথা এবং অস্ত যাওয়ার কথা। তাহলে যদি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, তাহলে কিভাবে সূর্য অস্ত গেল এবং উদয় হলো? যেখানে কোরআনে কোথাও পৃথিবীর গতিবেগের কথা উল্লেখ নাই, সেখানে কেন পৃথিবীকে এইভাবে দৌড়ায় নেওয়াচ্ছে? আপনি আপাতত নাসার থিওরি সাইডে রাখেন, মনে করেন নাসা বলতে কিচ্ছু নাই। তাহলে চলুন দেখে আসি কোরআন কি বলে এই ব্যাপারে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, সুতরাং তোমরা জানিয়া শুনিয়া তাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে ছাদ এবং জমিনকে বিছানা করে দিয়েছেন আমাদের জন্য। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য ফলমূল উৎপাদন করেন। এখানে 3টা পয়েন্ট: আকাশ, জমিন, বৃষ্টি। এখন আকাশকে যদি সুরক্ষিত ছাদ হিসেবে তৈরি করে আর জমিনকে যদি বিছানার মতো বিছায় দেয়, তাহলে পৃথিবী গোল হলো কিভাবে? আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমেই 3টা প্রশ্নের উত্তর দিব এবং পাশাপাশি আপনাদেরকে জানাবো আকাশ কেন নীল কালার হয়। নাসার কথা মতে পৃথিবী হচ্ছে গোল এবং ঘূর্ণায়মান, কিন্তু এই ভিডিওটার মধ্যে না কোথাও গোল না কোথাও ঘূর্ণায়মান নজর এসেছে। এই ভিডিওটি 2 ঘন্টার একটি লং টাইম ভিডিও এবং ভিডিওটির মধ্যে কোনো কাট সিন ছিল না। আপনারা চাইলে ওয়েদার বেলুন ফ্লাইট লিখলেই ইউটিউবে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শব্দটা শুনুন।
কি শব্দ শুনতে পেলেন? বেলুনটা কিছু একটার সাথে বাড়ি খেয়ে ব্লাস্ট হয়ে গিয়েছে এবং ক্যামেরাটা পানির মধ্যে আছে। এইবার বুঝতে পেরেছেন আকাশ নীল হওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ হিসেবে। আমি আপনাকে আরও 2টা ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণিত করব আকাশ হচ্ছে আমাদের জন্য সুরক্ষিত ছাদ, এবং এখন পর্যন্ত কেউ চাঁদ বলেন অন্যান্য গ্রহ বলেন কেউ কোথাও ভ্রমণ করতে পারেনি। As the civilian space exploration team is to be the first civilian team in history to launch a rocket that reaches space. All systems are go for launch. T-minus 10 seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এই ভিডিওটিও একদম কাটসিন ছাড়া একটি ভিডিও। ইভেন আপনারা এই ভিডিওটিও খুব মনোযোগ সহকারে এর শব্দটা শুনুন। দেখুন কিছু একটার সাথে রকেটটি বাড়ি খেয়ে স্টাক হয়ে গিয়েছে। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং আমাদের জীবিকা নির্বাহের জন্য ফলমূল উৎপাদন করে দেন। আমি আপনাদের জন্য আরো 2টি ক্লিপ রেডি করে রেখেছি, এই 2টি ক্লিপ এবার দেখুন। নাসা যখন রকেট লঞ্চ করে এবং ওই রকেটগুলো যখন শেষ সীমান্ত পর্যন্ত যায়, তারপর কি হয় আকাশের পরিস্থিতিটা দেখুন। এবার দ্বিতীয় ভিডিওটির দিকে খেয়াল করুন। পানিতে বোম মারার পর যেইভাবে বিস্ফোরণ হয় ঠিক একইভাবে বিস্ফোরণ হয়েছে। আপনি কি মনে করছেন তারা কি আমাদেরকে এসব ব্যাপারে জানায়নি? এসব ব্যাপারে তারা আমাদেরকে জানিয়েছে, তবে তারা তাদের সিস্টেমে জানিয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন মুভি, কার্টুন, ম্যাগাজিন এগুলোর মাধ্যমে জানিয়েছে। চলুন দেখে আসি তারা কিভাবে আমাদেরকে এসবের আগাম বার্তা দিয়ে এসেছিল।
জমিন, আকাশ আর হচ্ছে বৃষ্টি, এই তিনটা সম্পর্কে হয়তোবা আপনারা ধারণা পেয়েছেন। এখন আমি আপনাদেরকে জানাবো পৃথিবীর তৈরির রহস্য, পৃথিবী কিভাবে তৈরি হয়েছে। গ্র্যাভিটি বা চুম্বক শক্তি এমন একটা থিওরি, যেই থিওরিটি ব্যবহার করা হয় সত্যকে হাইড করার জন্য। পৃথিবী তৈরির রহস্য লুকিয়ে আছে ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের মধ্যে। শব্দ দ্বারা তৈরি হয় ফ্রিকোয়েন্সি এবং সেই ফ্রিকোয়েন্সি থেকে তৈরি হয় কম্পন, আর প্রত্যেকটি শব্দের মধ্যে রয়েছে তার নিজস্ব প্যাটার্ন। চলুন এবার দেখে আসি কোরআন কি বলে এই ব্যাপারে। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও, ফলে উহা হইয়া যায়। এই সূরার মাধ্যমে আল্লাহ বলেছেন, আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছে করে তাহলে শুধু বলে হও এবং উহা হয়ে যায়। এই হও শব্দটির মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্সি এবং রয়েছে কম্পন, যেই ফ্রিকোয়েন্সি এবং কম্পনের মাধ্যমে এই পুরো মহাবিশ্বটার নির্মাণ করা হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি শব্দ এবং ভাইব্রেশনের মধ্যে রয়েছে তার নিজস্ব প্যাটার্ন। আল্লাহ ঠিক যেইভাবে শব্দ দিয়ে পৃথিবীকে তৈরি করেছে, ঠিক অপরভাবে শব্দ দিয়ে পৃথিবীকে ধ্বংস করবে। চলুন এবার দেখে আসি কিভাবে শব্দ দিয়ে পৃথিবীকে ধ্বংস করবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এবং সিংগায় ফুৎকার দেওয়া হইবে, ফলে যাহাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশ মণ্ডলী ও পৃথিবীর সকলেই মূর্ছিত হইয়া পড়িবে। অতঃপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হইবে, তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে। শব্দ আর কম্পন দিয়ে যেভাবে তৈরি হয়েছে পৃথিবী, ঠিক একইভাবে শব্দ এবং কম্পন দিয়ে ধ্বংস হবে পৃথিবী। ইসরাফিল আলাইহিসসালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহ শুধু একবার বলবেন আর সেই সাথে সাথে সিংহায় ফু দিয়ে দিবেন। এখন চলুন শুনে আসি সূর্য এবং চাঁদকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন। وآية لهم الليل نسلخ منه النهار